মামা এক কাপ চা দেন তো। একটু দাঁড়ান, 5 মিনিট পরে দিতেছি। আমার বিল কত হয়েছে? 10 টাকা হয়েছে ভাই, আর 4 বিল। ভাই আমার তো মানি ব্যাগ হারিয়ে গেছে, এখন আমার কাছে এক্সট্রা কোনো টাকাও নেই। আমি কি মোবাইলের মাধ্যমে টাকাটা দিতে পারি আপনাকে? আরে মিয়া ফাইজলামি করেন, খাওয়ার আগে পকেটে হাত দেন নাই? মানি ব্যাগ আছে কি নাই দেখেন নাই আগে? এরকম অনেক দেখছি, 5-10 টাকা না দেওয়ার জন্য মানি ব্যাগ হানি নাই, মানি ব্যাগ হারাইয়া গেছে। আরে মামা, আপনি ওনার সাথে এরকম মিসবিহেভ করছেন কেন? মানি ব্যাগটা হারিয়ে যাওয়াটা স্বাভাবিক। আচ্ছা দাঁড়ান, আপনার বিলটা আমি দিতেছি। কি অবস্থা! না আরে না না, আপনি কেন দিবেন? আরে সমস্যা নাই তো, দিতেই পারে, স্বাভাবিক। থাকুক, সমস্যা নাই, আমি প্রবলেম মেরে- আপনার টাকাটা রাখুন। আচ্ছা ভাইয়া, আপনি কি এলাকায় নতুন? আগে তো আপনাকে কখনো দেখি না। জি, আমি এখানে একটা কাজে আসছি। কি কাজে? আমাকে কি বলা যাবে? আমার ওয়াইফকে খুঁজে পাচ্ছি, যার জন্য আর কি এখানে আসা। আচ্ছা থাক, চিন্তা করে না, ভাবি কি পেয়ে যাবে। কিছু যদি মনে না করেন, আপনি কি আমার ব্যাগটা রাখবেন? আমি জাস্ট এই ফোনের দোকান থেকে যাবো আর আসবো, জাস্ট একটা এমবি কার্ড কিনেই চলে আসবো, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আশেপাশে কি কোনো মসজিদ আছে? হ্যাঁ মসজিদ আছে তো, এই যে পাশে মসজিদ আছে। আপনি আমার ব্যাগটা রাখবেন, আমি নামাজটা পড়ে আসি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে পারেন। আমার ফ্রেন্ডের জন্য আমি ওয়েট করতেছি, ও আসার আগ পর্যন্ত আমি এখানে থাকবো, আচ্ছা। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আচ্ছা চলো। এখানে যে একটা মেয়ে বসেছিল, চলে গেছে। আরে আমার তো ব্যাগ রেখে গেছিলাম ওটা। বলতে পারেন তো, ওই তো চলে গেছে, চলে গেল। জি আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। না না স্যার 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 আমি আমি সন্ধান পাইছি, ঠিক আছে। আমি কালকে যাব, কালকে গিয়ে আমি আপনাদের এক্সাক্ট লোকেশন স্যার আপনাকে জানাবো। জি স্যার। না স্যার, আমার তো খাওয়া দাওয়া বন্ধ স্যার। জি স্যার। না স্যার। জি স্যার, জি স্যার, ইনশাল্লাহ। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম।
গ্যাস লাইট আছে বোবা নাকি গ্যাস লাইট আছে খান্না খান্না টাকা আছে কিছু এ ভাই ভাই গ্যাস লাইট আছে নাকি আপনার কাছে না, আমি স্মোক করি না। স্মোকিং করেন না ভালো মানুষ কোন আছে করবেন না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ভাই অনেকক্ষণ ধরে দেখতেছি আমার চোখ পাস লাগছে টানতেছে কি সমস্যা কথা যাবে আমার আমি কাঁদতেছি না। আমার চশমাটা হারাই ফেলছে। আমার চোখে অ্যালার্জি সমস্যা আছে। আশেপাশে কোনো চশমার দোকান নেই বুঝছেন এটা দেখেন তো এটা করে থাকেন সামনে মনে হয় খুব চিন্তিত দেখা যাচ্ছে কি হয়েছে কি সমস্যা ভাই মনে করে ক্ষতি পারেন কোনো সমস্যা নেই আমি কাউ কব না দেখা গেল আপনার সমস্যার সমাধানও করে দিয়েছি আমি খুব পরোপকারী মানুষ বুঝছেন যেখানে কোনো মানুষ সমস্যায় পড়ে আমার ডাকতে আপনার দেহে মনে হচ্ছে যে খুব ডিপ্রেস কি আছে তন্ত ভাই ভাই নিজের ভাই মনে করে ক্ষতি করেন কোনো সমস্যা নেই আমার ওয়াইফ হারাই গেছে, গত কয়েকদিন যাবত ওরে খুঁজে পাচ্ছি না। এই আশেপাশে এই এলাকায় আছে। আমি অনেক অবশ্য খুঁজছি কিন্তু ওরে পাই না। আপনি খুঁজে দিতে পারবেন? সবই আছে আমার কাছে। এই দেখেন ছবি। ভাই এটা কোনো সমস্যাই না মন থেকে খুঁজলে আল্লাহ পাওয়া যায় আমরা ভাবিক পাবো না সেটা একটা কথা কইছি একটা সমস্যা আছে টাকা লাগে টাকা ছাড়া তো মানুষ খুঁজে যায় না বুঝতে পারলেন? এনে এনে যাওয়া লাগে কত কিছু করা লাগে টাকা পয়সা আছে তো ওটাই লাগবে ওটাই কত আছে টাকা পয়সার কোনো সমস্যা নেই। টাকা পয়সা আমার কাছে আছে, তবে এসে মোবাইল দিয়ে আমার মানি ব্যাগও হারিয়ে গেছে। কিন্তু টাকা পয়সা আমি দিতে পারি, এটার কোনো প্রবলেম নেই। মোবাইলে আছে কত আছে আছে 40-50 হাজার এরকম আছে। এনাফ এনাফ হবি কোনো সমস্যা নেই ভাবিক আমরা পায়ে যাবো কোনো চিন্তাই করবেন না আমি আছি ভাই পাইছেন ভাই সব কিছু করবেন কোনো সমস্যা নেই উঠিছেন কোনে আমি এখানে কোথাও উঠি না, আর থাকবো কোথায় সেটাও আমি জানি। ভাইয়ের কাছে আইসেন কোনো সমস্যা নেই আমার পরিচিত এক ভাই আছে তার বাসা পুরোটাই খালি কোনো সমস্যা নেই আপনাকে নিয়ে দুই ভাই মিলে থাকবো ভাবিক খুঁজতে দেখবেন যে পায়ে গেছে দুই তিনজন। ঠিক আছে কোনো সমস্যা নেই টাকা পয়সা আছে সব কিছুই আছে চলে কিঞ্চিত একটা সমস্যা আছে মানে বাসাটা 1 মাসের জন্য নেওয়া লাগবে তাহলে দুই দিন। আচ্ছা, সমস্যা নেই। ও তাহলে তো হলোই চলেন ভাই চলেন ভাবিক পায়ে যাবো ইনশাল্লাহ চলে ভাই আছে কোনো টেনশন নেবেন না বুঝছেন সিরাজ ভাই ও সিরাজ ভাই বাড়িতে আছেন সিরাজ ভাই বাড়িতে আছে সিরাজ ভাই এই কেডা এই সিরাজ ভাই কোনে সিরাজ ভাইয়ের সাথে আমার দরকার আছে সিরাজ ভাই বাসায় নাই, চট্টগ্রাম গেছে। দেখবেন আমারে কথা। নাই মানে কি করছেন ভাইয়ের সাথে তো আমার দরকার ছিল কি করবো এখন নিচে আসেন কথা আছে আমি নিচে আসতে পারবো না, আমার এখন অনেক কাজ আছে। আপনার দরকার হইলে আপনি উপরে আসেন। কি দরকার বলেন। ভাই হয়েছে কি একটা গেস্ট নিয়ে এসেছি বুঝছেন সিরাজ ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক একটা রুম দরকার ছিল বুঝছেন না 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 না, আমি রুম টুম দেওয়া দিব না। কি করছেন ভাই
সিরাজ ভাই থাকলে অবশ্য হয়তো এটা রাখেন ভাই, চা পানি খায়েন, মনে হয় 2-3 দিন থাকবো, বুঝছেন? রাখেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, একটা ম্যানেজ করে দেন না। সিরাজ ভাই করবার জন্য, ঠিক আছে, আপনি আর আমি জানবো, ঠিক আছে? আচ্ছা, আপনি যখন এত করে কইতাছেন তখন সমস্যা নাই, আবার গেস্টও নিয়ে আইছেন, আরে আমি তো সমস্যা নাই। সিরাজ ভাই করবার জন্য না না, কমো না। আপনার আর আমার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভাই কি পাশে পাইছে? বাসা ভাড়া তো পাইছি, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে কি 20,000 টাকা এটা আছে। হ্যাঁ, টাকা আছে। আপনাদের এই রুমে থাকতে হবে। সুন্দর রুম, ভালো লাগছে, তাই না ভাই? টাকা পাবি না? আচ্ছা ভাই, আপনারা আপাতত থাকেন, আমি গেলাম, আমার কাজ আছে অনেক। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার ডাক দিন। হ্যাঁ, উপরে আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাও। আসেন ভাই আসেন, কি একটা ঝামেলা থেকে তো বাঁচিয়েছি, রুমটা অবশেষে পাওয়া গেছে। তো আপনি কি ইরানি থাকবেন নাকি? লুঙ্গি টুঙ্গি পরেন, কাপড় চাপড় কিছু আনেননি? কাপড় চোপড় তো আনছিলাম, কিন্তু আমার ব্যাগটা তো হারিয়ে গেছে। একটা মেয়ে নিয়ে গেছে। ব্যাগের মধ্যে কি ছিল? ওই তো আমার কাপড় চোপড় আর আমার ওয়াইফের একটা সোনা লঙ্কা ছিল। আর কিছু ছিল? না, কিছু ছিল না। কি যে বলে মানুষ হারায়, কি আর করার, হারাইছেন। কেমন লাগতেছে, কতদিন পরে বিছনাতে পাইছি। তুমি কোন খাওয়ার রান্না তো লাগে রাখু আমার তো কিছু খায় শীত লাগিয়েছি। ভাই, আপনি শুয়ে পড়েন কেন? আমাদের বাইরে যেতে হবে না? ভাই রে, আমার ওয়াইফকে খুঁজতে হবে তো। মাত্র ভাই এসেছি, আমি কিরকম করে খুঁজতে যেতে পারবো? ভালো লাগতেছে না আমার, একটু রেস্ট নেওয়া লাগবে। আপনার রেস্ট নেন, রেস্ট নিলে আপনার ফ্রেশ লাগবে। সময় তো নাই ভাই, বললাম না আপনার যে খুঁজতে হবে। কারণ আমি পারবো না, এই শীতের মধ্যে কেউ কেটে পারবে। চলেন ভাই, না না না, চলেন চলেন, আর দেরি হয়ে যাচ্ছে তো, যেতে হবে, আমাদের খুঁজতে হবে। আপনি বললেন না আপনি যাবেন, বাসা বুক করেই তো যাবেন বললেন। কি একটা অবস্থা! এ ভাই, এ ভাই, ভাই ঘুমায় বসে নাকি? পাগল নাকি? থাকেন আপনি, আমি চলে যাচ্ছি।
এখনো ঘুমিয়ে আছে। এ ভাই, ভাই উঠেন নাই এখনো? এই যে ভাই, এখনো শুয়ে আছেন আপনি? কি একটা অবস্থা, রাত হয়ে গেছে তো। আর আমি তো পূজাপুজি করে আসলাম, গেলেন না, একা একা গেলাম। আরে ভাই রে, আপনার কি মনে করেছেন? আপনার বের হওয়ার 5 মিনিট পরে আমি বের হয়েছি। কই আপনি গেলেন? আর এই যে থানা আছে না, থানার যেয়ে পুলিশের কাছে কথা কয়েছি যে আমার ভাবি খুঁজে পাবো। বুঝছেন? ওসি সাহেব কয়েছে যে কোনো সমস্যা নেই, জিডি করে আইছি, পাই যাবো ভাই, কোনো সমস্যা নেই। আবার হাসপাতালেও গিয়েছি, ডাক্তারের সাথে কথা কয়েছি যে এরকম কোনো রুগী আসলে আমার ফোন দেবে, টাকাও দিয়ে আসছে, তার সাথে কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, টেনশন করবেন না, ভাবি পাওয়া যাবে। সত্যি বলতেছেন নাকি মিথ্যে বলতেছেন? আমি মিছা কথা কখন কিসের বলি? আপনাকে আমি তো যেই রকম রেখে গেছিলাম ওই রকমই তো আপনি আছেন, শুয়ে গেছেন। ওই আসার পর খারাপ লাগতেছিল, আমরাও নাই, তাই একটু ঘুম দিয়েছিলাম। আমার একটু ঘুমের দরকার ভাই, আমি একটু ঘুমাবো, আমরাও ঘুমান। এখনো ঘুমাবেন আপনি? আরে ভাই 9:30 বাজে তো। তাহলে থাকেন আপনি, আমি ফ্রেশ হয়ে আসি। ভাই 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 ভাই, ঘটনাটা একটা ঘটে গেছে। কি ঘটনা? ভাবি পায়ে গেছি। কোথায় পেয়েছেন? পাগলা বাবা আছে না, পাগলা বাবার কাছে গিয়েছি, তেল করা দিছে। কি একটা কথা বলতে, এগুলো আমি বিশ্বাস করি না। এরকম করে বললেন না ভাই, পাগলা বাবা কিন্তু অনেক কামি। বলেছি যে এখানে একটা বাজার আছে না, এদিকে গেলে পাওয়া যাবে না। আমি চলো চলো গিয়ে খুঁজে আসি। না ভাই, না না, এগুলো ফালতু। আর তার বরং চলো না, আমরা খুঁজি গিয়ে, বাইরে গিয়ে খুঁজলে হয়তো পেতে পারি। আচ্ছা সেটা তো খুঁজবো, আমরা বাজার দিয়ে তারপরে খুঁজবো। চলো চলো, কোন বাজার? এই যে এখানে কাছে। আসো, আসো, আসো। বাজার দিয়ে খুঁজলে পরে পাবো। পাগলা বাবা বলেছি, চলো চলো চলো, পাগলা বাবাটা কিন্তু করি না। চলো চলো চলেন। ভালো আগে যে খুঁজবো। তোদের কাছে যা আছে দিয়া দে, আর নাইলে কি দিয়া দেবো ভাই, আমাদের কাছে তো কিছু নাই। ভাই কিছু নেই ভাই, সত্যি করে করছি, এই যে চক্ষু চেয়ে করছি, কিছু নেই ভাই, মোবাইল মানিবে কুইক, কিছুই নেই এই ভাই। চেক কর নেই মোবাইল ভাই, মানিবে নেই 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 ভাই, নেই। দেখি না ভাই, আমার কাছে কিছু নাই তো। কুইক কুইক কার কি আছে বাড়তে মাথা দাঁড়া গেলই দে। এই চল। চিন্তা করেন না ভাই, মোবাইল টাকা আছে, সমস্যা নেই ভাই, আমরা তো কয়েকদিন আছি, ভাবে খুঁজছি মোবাইলে খুঁজতে
এই শালা এই কি জন্য গেলি গলায় চাকু ধরলে কিসের জন্য যদি ভয় পায় হার্ট অ্যাটাক করতো তখন কি হতো মোবাইল নিয়ে সিজ করে দে ব্যাগে এই মোবাইল কানাপত্তি গরম করে ফেলবে আর মোবাইল দে যেটা নিয়ে আসিস সেটা দে আমার সঙ্গে পড়বি আর কি। মনে করিস আমি মোবাইল চিনি না ভাই এত কাজ করলাম কিছু টাকা দিয়ে যান ও মদ কাজ করে ফেলাইছে আর কি হলে তো মানুষ বাইরে ফেলাইছে দিবানি চা পানির টাকা কিছু দিবানি মোবাইলে পাঠাই দিবানি বিকাশ নাম্বার তো আছে হ্যাঁ থাক হ্যাঁ আবার দরকার লাগলে ফোন দেবো এই যে ভাই আপনি কি এই এলাকার? ও আমি এই এলাকাতে ও আচ্ছা, তাহলে ভাই দেখুন তো মানে এই লোকটা কি চিনেন? ও চিনি তো এই লোকটা তো আমার বাসায় আছে গত 2 দিন আগে একটা বেটার লগে আইছে আচ্ছা, কি বলুন? হ্যাঁ আচ্ছা ভাই, আপনি বাসা বলুন। আসেন তাই আচ্ছা চলুন। আপনি যে সুবিধা আইছিলেন ওই জমি নিয়েই করতে হাসান সাহেব, আপনি হাসপাতাল থেকে কেন আসলেন? কিভাবে আসলেন? কাজটা কি আপনি ঠিক করছেন? আমরা তো আপনার নিয়ে তো অনেক চিন্তিত। আপনি তো জিনিসটা ঠিক করেন না, আপনি আমাদের বলবেন না। হাসপাতালে কারাই আপন? আমরাই তো আপনাদের আপন, তাই না? এখন আপনি বলেন তো, আপনি এখানে কেন আসছেন? আমি তো এখানে শিমুকে খুঁজতে আসছি। আপনি শিমুকে এখানে কোথায় পাবেন? শিমু তো হাসপাতালে। আমরা ওকে হাসপাতালে রেখে এসেছি। চলেন। সত্যি বলতেছেন শিমুরে পাওয়া গেছে? আমি তো এদিকে আরো প্রায় গত 2 দিন যাবত আমি ওরে খুঁজতেছি, কোথাও পাই না। এই বাইরে নিয়ে খুঁজতেছি আমি। ভাই সত্যি কি বাগেরে পাইছেন? আপনি আমার সাথে একটু সাইডে আসেন, কথা আছে। সাইডে আসেন। আসেন। ভাই ঘটনা কি হয়েছে খুলে কত না শার্ট খুলতেছেন কিসের জন্য ওই ভাইয়ের ঘটনা কি আমি বলি আপনাকে যে উনি হচ্ছে যে মানসিক রোগী একজন। হ্যাঁ, দেখে তো বোঝা যায় না। আসলে 2 বছর আগে ওনার ওয়াইফ একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এটা আসলে উনি অনেক শোক হয়ে যায়, ঠিক আছে? তো ওনার আসলে খুবই কাছেই ছিল, ওনার ফ্যামিলিতে আর কোনো আপন নেই। ওনার ওয়াইফটা উনি খুবই ভালোবাসতেন, ঠিক আছে? এরপর থেকে আসলে উনি মেন্টালি শক হওয়ার পরে মানে বুঝেন তো একটু ভারসাম্যহীন হয়ে গেছে। তো ওনাদের ট্রিটমেন্ট হচ্ছে প্রায় 2 বছরের উপরে ট্রিটমেন্ট হচ্ছে। ভালো তো হবি ভাই, সুস্থ হবি। হবে, আশা করি হবে। তো আসলে হাসপাতাল থেকে চলে আসছে, ঠিক আছে? তো এই জন্য আমরা ওনাকে খুঁজতেছি। এই হচ্ছে ওনাদের অবস্থা। ভাই আপনার হাসপাতালে কি সিকিউরিটি নেই? একটা রুগী কিরাম করে পালা গেল, আপনার কি গাঁজা খাই ঘুম দেন নাকি? কাজটা করেন না? আসলে আমি কয়েকদিন ব্যস্ত ছিলাম, বুঝছেন? তো ব্যস্ত থাকার কারণে উনি আসলে একটু সুযোগ পেয়ে গেছে। আর যেভাবে কি সুযোগ পেয়েছে আমরা জানি না। তো এইভাবে উনি আসলে হাসপাতাল থেকে বের হয়ে গেছে। এরপর থেকে যত ঝামেলা দৌড়াদৌড়ি এই অবস্থা হচ্ছে। আরেকটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ বলেন। আমরা কি পাগল নাকি? এই, আমি এখানে কাজ করি, আমি ওদের সহ আরো অনেকে আছে, আমি এখানে ওদেরকে মনিটরিং করি। আমি পাগল না। মনিটর করতে করতে আমরা পাগল হয়ে গেছেন, বুঝতেই পারতেছেন না। ভাই আমি তোমার সঙ্গে একটা বড় অন্যায় করে ফেলেছি ভাই। তোমার মোবাইলটা ভাই আমি চুরি করেছি, তুমি আমার মাফ করে দিও। আপনি কি মনে করেছিলেন? টাকার দরকার ছিল। হ্যাঁ ভালো হয়ে যাবো, আমরা খারাপ কাজ করবো না। তুমি সুস্থ হ্যাঁ আসো, কোনো সমস্যা নেই। বিভিন্ন মায়ের আলোচনা করতেছিলে, সুস্থ হ্যাঁ আসো তো